গ্রাম শহরের ভিতরে অটোরিকশা যে ঝামেলা করতেছে, আমরা অটোরিকশার জন্য ভাড়া মারতে পারতেছি না। এখানে অটোরিকশা বন্ধ করলে বেশি ভালো হবে। ওগুলা বন্ধ করে চট্টগ্রাম শহরে অটোরিকশা চালু করে দাও। অটোরিকশা বন্ধ করলেই ভালো হয়, অ্যাক্সিডেন্ট করে বেশি। আর কইলে সরকারের কোনো ডকুমেন্ট নাই। লাইসেন্সবিহীন মোটরযানের নিয়ন্ত্রণহীন দূরত্ব, কখনো নগরীর প্রধান সড়কে, কখনো কোনো মোড়ে দুরন্ত গতি নিয়ে ছুটছে হালকা যানের মোটর চালিত অটোরিকশা। অটো পেডাল রিকশার মধ্যে নানা দাবি ও বিক্ষোভ হলেও এখনো শুরু হয়নি অনেক কিছুই। ওরা তো কষ্ট করতেছে, আমার থেকে ভালো হবে যে ওগুলো বন্ধ করে চট্টগ্রাম শহরে অটোরিকশা চালু করে দাও। লাইসেন্স হইলে তো যাকে তাকে গাড়ি দেওয়া যাইতো না, এখন তো যেতে গাড়ি নিতে পারতেছে। মনে করেন আমরা এগুলা যখন উদ্বোধন হয়েছে তখন থেকে চালাচ্ছি, আল্লাহ রহমতে এখনো বড় অ্যাক্সিডেন্ট হয় নাই এবং কি হবও না। আর বাকিটা আল্লাহর উপরে। তো মনে করেন একটা লাইসেন্স সিস্টেম যদি সরকারের থেকে করে দেয় তাহলে তো কোম্পানিরা যাকে তাকে গাড়ি দিতে পারবে না। ভাই আমরা গরিব মানুষ, আমরা এটা চালাই কর্ম করে খাইতে হইব, বউ বাচ্চা ছেলে সন্তান চালাইতে হবে। সরকারও যদি আমাদের দিকে তাহলে সবচেয়ে ভালো হয়। কিলাই আমরা হাজার হাজার গাড়ি বদ্ধা, এখন আমরা সব বেকার হয়ে যাব। এখন যদি গাড়ি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি ধরে খাইব? সরকার আঙুর একটা ব্যবস্থা করে দিলে হবে। আর দ্বিতীয়ত এখনটা গাড়ি টু হইলে 10 দিন থানাত 3200 টাকা পুলিশে নিতেছে মামলা উঠাইতে। এখন আমরা কি করব? গল্লির ভিতরে এত হাজার হাজার গাড়ি, এখন আমরা কি করব? আমরা তো হেডার দায় উঠতে হয়। এত গাড়ি তো আর গল্লির ভিতরে তেমন ভাড়া নাই। অটোরিকশা এটা তো সিঙ্গেলা ভাবে চালালে কোনো সমস্যা নাই। ছোট ছোট বাচ্চারা অটোরিকশা চালাচ্ছে, ওদের এনআইডি কার্ড ছাড়া কোম্পানিদের থেকে অটোরিকশা দেওয়া ভালো হবে না। প্যাডেল ও সিএনজি চালকদের দাবি পুরোপুরিভাবে নিষিদ্ধ হোক অটোরিকশা। চট্টগ্রাম শহরের ভিতরে অটোরিকশা যে ঝামেলা করতেছে, আমরা অটোরিকশার জন্য ভাড়া মারতে পারতেছি না এবং আমাদের ইনকাম হচ্ছে না। অটোরিকশার জন্য আমরা যানজটের জন্য গাড়ি চালাতে পারতেছি না। এখানে অটোরিকশা বন্ধ করলে বেশি ভালো হবে। এখন আমাদের মালিকরা তো কিছু বলে না। এখন এখানে অহরহর অটোরিকশার জন্য আমরা গাড়ি চালাতে পারতেছি না। যেই ভাড়া আমরা 100 টাকা মারি, সেই ভাড়া ওরা 50 টাকা দিয়ে চলে যায়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে দাবি জানাচ্ছি যেন অটোরিকশা বন্ধ হয়ে যায়, আমাদের জন্য ভালো হবে। অটোরিকশার জন্য দুর্ঘটনা, অটোরিকশা সামনে দিয়ে হুট করে ঘুরে দেয়, অ্যাক্সিডেন্ট করে এবং গাড়িতে মারি দেয়, পিছন দিয়ে আসি লাগিয়ে দেয়। ওদের কোনো ব্রেক নাই। এগুলো ব্যাটারি চালিত গাড়ি, এগুলো কারেন্ট বিদ্যুৎ ক্ষতি করে। এগুলোর জন্য মানে শহরের মধ্যে অনেক যানজট হয়। অটোরিকশা বন্ধ করলেই ভালো হয়। এরা এক হইলে অ্যাক্সিডেন্ট করে, মানুষের সমস্যা করে। আর এক হইলে মনে করেন ওরা তো থাকবে না, সরকারের কোনো পারমিশন নাই। এখন এরা বন্ধ করাটাই আমার পক্ষে ভালো হয়। মূল কারণ হইলে ওটার চালানের কোনো নাই, গতি ভালো না, অ্যাক্সিডেন্ট করে বেশি। সবাই চালায়, আর মালিক যারা আর মালিক তারা যে গাড়ি আপনার দিলাম বা আমার দিলে কোনো জাস্টিফাই করে না যে এর দেওয়াটা কি হবে, ভালো হবে না মন্দ হবে। এই জিনিসটা তারা জাস্টিফাই না করি যারে পায় তারে গাড়ি দিয়ে দেয়। চট্টগ্রাম শহরে যেহেতু অটোরিকশাগুলো চলতেছে দীর্ঘদিন ধরেই, তো বারবার বিভিন্ন পক্ষ থেকেই এই অটোরিকশাকে বন্ধ করে দেওয়ার জন্য আওয়াজ উঠেছে। তো এতে করে যেটা সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যারা এই পেশার সাথে জড়িত আছে তারাও অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার এটাতে বন্ধ করলেই সরকারও একটা ক্ষতিগ্রস্ত হবে। সেটা হচ্ছে রাজস্ব আয় সরকার থাকবে না। যেমন এটাকে যদি একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসে, একটা নিবন্ধন সিস্টেমের মধ্যে নিয়ে আসে, তাহলে এখান থেকে সরকার একটা বিশাল রাজস্ব আদায় করতে পারবে। এতে করে সরকারিভাবে একটা লাভবান হওয়া যাবে এবং যারা এই সেক্টরের সাথে জড়িত আছে তারাও লাভবান হবে। শহরের মেন সড়কগুলো বাদ দিয়ে কিছু নির্দিষ্ট করে দেওয়া হয়, বিভিন্ন সড়কগুলোকে যদি নির্দিষ্ট করে দেয়, এই সড়কগুলোতে অটোরিকশাগুলো চলবে এবং তাদেরকে একটা নিবন্ধনের মধ্যে নিয়ে আসা হয়। আর যারা বিশেষ করে যারা এগুলো চালায় তাদের কোনো প্রশিক্ষণ না থাকার কারণে দুর্ঘটনা বেশিরভাগ দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। যার কারণে তাদেরকে যদি একটা প্রশিক্ষিত করে একটা নির্দিষ্ট সুশৃঙ্খল নিয়মের মধ্যে যদি নিয়ে আসা যায় তাহলে উভয় পক্ষ লাভবান হবে। তবে আমরা বলি না কেন বন্ধ হচ্ছে, কিন্তু অটোরিকশা আসলে কোনোভাবে বন্ধ হয় না। কিছু ব্যক্তিকে ধরে বা বিভিন্ন প্রশাসনিকভাবে তারা ভিন্ন উপায় অবলম্বন করে এই অটোরিকশাগুলো চালু রেখেছে। তারা বিভিন্ন জায়গায় টাকা দিচ্ছে, বিভিন্ন জায়গায় মাসোহারা দিচ্ছে। এতে করে সরকার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই একটা নিয়মের মধ্যে নিয়ে আসলে তাদেরকেও আর কাউকে টাকা পয়সা দিতে হবে না, তারাও ক্ষতিগ্রস্ত হবে না বা হয়রানির শিকার হবে না, কিন্তু সরকারিভাবে একটা রাজস্ব আদায় হবে। চট্টগ্রাম পোস্টের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের পক্ষ থেকেই প্রথম প্রস্তাবনা হচ্ছে সকল অটোরিকশাগুলোকে, ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমরা একটা নির্দিষ্ট নিয়মের ফ্রেমের মধ্যে নিয়ে আসলে নিবন্ধন সিস্টেম করে ফেললে। দ্বিতীয় হচ্ছে এই যারা এই সমস্ত অটোরিকশাগুলো বা ব্যাটারি চালিত রিক্সাগুলো চালায় তাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা। এবং সর্বশেষ যেটা প্রস্তাবনা সেটা হচ্ছে শহরের যে প্রধান সড়কগুলো আছে সেই সড়কগুলোতে এই অটোরিকশা চলাচল বন্ধ করে দিলে তাহলে
যারা যে অন্যান্য যে যানবাহনগুলো আছে এগুলো আপনার যানজট থেকে রক্ষা পাবে। অটোরিকশা চালকেরা চায় লাইসেন্স ও পরিবারের নিশ্চয়তা। ট্রাফিক বিভাগের বরাতে জানা গেছে, ট্রাফিকে লোক স্বল্পতা থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণের চেষ্টায় আছেন তারা। গত 2 মাসে চট্টগ্রাম নগরের উত্তর ট্রাফিক পুলিশ বিভিন্ন স্থান থেকে আটক করেছে 2149টি অটোরিকশা। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।